নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে একদম একটি নতুন ভিডিও নিয়ে। যদিও একদম শর্ট ভিডিও সকালেই আমি আপলোড করে দিয়েছি, কারণ আমাদের পোষণ ট্রেকার অ্যাপ নতুন ভার্সনে আপডেট হয়ে গেছে। 24.8.1 থেকে 24.9 ভার্সনে পোষণ অ্যাপ আমাদের আপডেট হয়ে গেছে, এবং যে কারণেই কিন্তু পোষণে কাজ করতে সমস্যা হচ্ছিল। তো অ্যাপ আপডেট হওয়ার পরে গিয়ে কিন্তু এখন ধীরে ধীরে আবার অ্যাপটা ফ্রি হতে শুরু করেছে, কাজ করতে শুরু করেছে। আশা করি সেই শর্ট ভিডিও দেখে তোমরা ইতিমধ্যেই পোষণ অ্যাপ আপডেট করে নিয়েছো। যে সমস্ত দিদিরা এখনও আপডেট করোনি তারা সরাসরি প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবে। তাহলে চলো ভিডিওটাকে শুরু করি। যে সমস্ত দিদিদের কাছে এখনও পোষণ অ্যাপ আপডেটের কোনো নোটিফিকেশান আসেনি বা জানো না, তারা সরাসরি প্লে স্টোরে যাও। প্লে স্টোরে গিয়ে পোষণ ট্রেকার সার্চ করবে। পোষণ ট্রেকার সার্চ করলে ঠিক তোমাদের সামনে এই রকমই আসবে, একদিকে আনইনস্টল আরেকদিকে আপডেট। তো আপডেটে টাচ করবে। আপডেটে টাচ করার পরে কিছুক্ষণ পরে গিয়ে পোষণ অ্যাপ আপডেট হয়ে যাবে। এবার এখানে আমরা দেখব যে পোষণ অ্যাপে এই নতুন ভার্সনে কি আপডেট দিল। তো নিচে লেখা রয়েছে, দেখো হোয়াটস নিউ। ডান দিকে একটা তীর চিহ্ন রয়েছে, সেখানে টাচ করব। টাচ করলে পরে আমরা ইন ডিটেলসটা দেখতে পাবো। প্রথমে একবার দেখে নিই আপডেট কবে হয়েছে। 14 আগস্ট 2025 এবং ভার্সন হয়ে গেছে 24.9 বা 24.9। এবার ডিটেলস আপডেট আমরা দেখব। দেখো এখানে পোষণ ট্রেকারের যে নতুন ভার্সনে আপডেট দিয়েছে সেটা হলো মোট 5টি। প্রথম আপডেট বলেছে আপডেট বেনিফিশিয়ারি স্ক্রিন ইজ আপডেটেড। ঠিক আছে, বেনিফিশিয়ারির স্ক্রিনকে আপডেট করে দেওয়া হয়েছে। কি আপডেট করেছে সেটা আমরা পোষণ অ্যাপে গিয়ে দেখব। 2 নাম্বার বলেছে ফিক্সড মেরি পেহচান স্ক্রিন ডিলেস ডিউরিং কেওয়াইসি। কেওয়াইসি করার সময় যে পেজ সাদা হয়ে যাচ্ছিল বা আসছিল না, ঠিক আছে, যেখানে আমরা আধার নাম্বার ক্যাপচা বসিয়ে সাবমিট করতাম সেই পেজটা আসছিল না বা হচ্ছিল না, নেটওয়ার্ক ইরর দেখাচ্ছিল, অনেক সমস্যা হচ্ছিল, সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে। 3 নাম্বার কি বলেছে ফিক্সড মাইনর বাগস রিলেটেড টু ক্যামেরা ডিউরিং এফআরএস ক্যাপচার বা এফআরএস প্রসেস। তো এফআরএস প্রসেস করতে গিয়ে যদিও বা কেওয়াইসি হচ্ছিল, কিন্তু এফআরএস প্রসেস করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে ফেস তো নিচ্ছি, নেওয়ার পরে যখন ভেরিফাই ফটো হচ্ছে তখন ট্রাই অ্যাগেন লেখা আসছে, মানে পুনরায় চেষ্টা করুন এরকম কিছু আসছে, বা ফেস মিসম্যাচ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাকেও ঠিক করে দেওয়া হয়েছে নতুন ভার্সনে। 4 নাম্বার বলেছে এপিআই কলস অপটিমাইজ। ঠিক আছে, এপিআই কলসকে সংযোগ করা হয়েছে। এর জিনিসটা কি সেটাও আমরা আজকের ভিডিওতে দেখব। 5 নাম্বার বলেছে অ্যাপ কোড ইজ অপটিমাইজড ফর বেটার ইউজার এক্সপিরিয়েন্স। অ্যাপকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে কি কারণে, যাতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, ভালোভাবে কাজ করতে পারি। তো 5টি আপডেটের মধ্যে মূলত 4টি আপডেট ইম্পর্টেন্ট। এবার আমরা একটা একটা করে আপডেট দেখব পোষণ অ্যাপের কোথায় কি এলো বা কি চেঞ্জেস করা হলো। তো প্রথম আপডেট যেটা দিয়েছে সেটা হলো বেনিফিশিয়ারি স্ক্রিন। তো প্রথমে আমরা বেনিফিশিয়ারি স্ক্রিন দেখব, তারপর আমরা মেরি পেহচান দেখব যে কেওয়াইসির ক্ষেত্রে কি হলো, তারপর এফআরএসে তো আর দেখার কিছু নেই, ওই প্রসেসটা ঠিক করে দেওয়া হয়েছে। 4 দেখব এপিআই কলস, যেটা মূল ইম্পর্টেন্ট বা একদম গুরুত্বপূর্ণ আপডেট এই ভার্সনের। এই মুহূর্তে আমার সামনে আমি পোষণ ট্রেকারের হোম পেজকে শেয়ার করেছি তোমাদের সামনে, যেখানে অ্যাকশন সেন্টার বলে লেখা থাকে। এখানে দেখবে আগে কটা ছিল 1 2 3 4 5 6 7 8টে ফাইল ছিল, এখন থেকে এখানে 9টি ফাইল দেখবে। নতুন কি এখানে রেজিস্টার বেনিফিশিয়ারি, ঠিক আছে, যেটা আমি লাল রঙের বক্সে রেখেছি, এটা নতুন যোগ করা হয়েছে। এর আগের ভার্সনে রেজিস্টার বেনিফিশিয়ারিকে রিমুভ করে দেওয়া হয়েছিল। তো এখন এই ভার্সনে আবার রেজিস্টার বেনিফিশিয়ারিকে অ্যাকশন সেন্টারে যুক্ত করা হয়েছে। এবার রেজিস্টার বেনিফিশিয়ারিকে যখনই টাচ করবে তখন তোমাদের সামনে ঠিক এইরকম চলে আসবে। এটা নিচের দিকে থাকবে একটু, যেখান থেকে তোমরা ডিরেক্ট ক্যাটাগরিকে সিলেক্ট করে রেজিস্ট্রেশন করতে পারবে। প্রেগনেন্ট ওম্যানে যদি রেজিস্ট্রেশন করতে চাও তাহলে প্রেগনেন্ট ওম্যানকে সিলেক্ট করবে, ল্যাকটেটিং মাদারকে করতে চাইলে ল্যাকটেটিং মাদারকে করবে, যেমনটা অনেক আগের ভার্সনে ছিল। 2 নাম্বারের থেকে এবার আমি যে আপডেটটা নিয়ে আলোচনা করব, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো 4 নাম্বার আপডেট, যেটা ছিল এপিআই কলস। তো তার জন্য কি করব, পোষণ ট্রেকারের যে বেনিফিশিয়ারি পেজ রয়েছে সেই বেনিফিশিয়ারি পেজে
বেনিফিশিয়ারি যে অপশানটা রয়েছে সেখানে টাচ করব, করলে আমাদের বেনিফিশিয়ারির ক্যাটাগরি লিস্ট চলে আসবে। এখান থেকে আমি প্রেগনেন্ট ওম্যানের ঘরটাকে সিলেক্ট করেছি, এখান থেকে একটা মাকে সিলেক্ট করে দেখাবো যে এখানে এপিআই কলস অপটিমাইজ যে করা হয়েছে সেটা কি করা হয়েছে, কারণ প্রত্যেক বেনিফিশিয়ারির ক্ষেত্রে সেই চেঞ্জেসটাকে আনা হয়েছে, সেটা প্রেগনেন্টই হোক, ল্যাকটেটিং হোক, 0 থেকে 6 মাস হোক, 6 মাস থেকে 3 বছর হোক, চাই 3 থেকে 6 বছর হোক। সেই কারণে শুধু আমি একটা বেনিফিশিয়ারি দিয়েই আপাতত দেখিয়ে দিচ্ছি। তো এবার এখানে দেখো আমি প্রেগনেন্ট ওম্যানের ঘর খুলে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনা খাতুন যেটা রয়েছে, সেই মিনা খাতুনের নামের উপরে আগে টাচ করব। নামের উপরে টাচ করলে আমরা জানি কেয়ার প্রোফাইল খুলে যায়, তো সেই কেয়ার প্রোফাইল আমরা পাবো। এবার এখন থেকে যখন এই নামের উপরে টাচ করবে, কেয়ার প্রোফাইল খুলবে, তখন এখানে বেশ কিছু নতুন জিনিস আমরা এখানে দেখতে পাবো বা তোমরা দেখতে পাবে। কি দেখতে পাবে? মোবাইল নাম্বারের পাশে আগে ভেরিফাই কথা ছিল কিন্তু এডিট অপশন ছিল না, এখন থেকে সেখানে এডিট অপশন পেয়ে যাবে। তারপর থাকবে নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, সেখানেও এডিট অপশন। হাজব্যান্ড নেমের পাশেও কিন্তু একটা এডিট অপশন থাকবে। কি কাজ এটার সেটা এবার দেখব। প্রথমে যেটা দেখব সেটা হলো মোবাইল নাম্বার। আমরা এতদিন ধরে খুঁজছিলাম যে মোবাইল নাম্বার ডিরেক্ট কিভাবে ভেরিফাই করা যায়, মানে চেঞ্জ কি করে করা যায়, পরিবর্তন কি করে করা যায়। আগের ভার্সনগুলোতে কি হতো, পুরনো ভার্সনগুলোতে যখন কাজ করেছি বেনিফিশিয়ারির আপডেট প্রোফাইলে গিয়ে ফোন নাম্বারকে চেঞ্জ করতে হতো, কিন্তু এই নতুন ভার্সনে মানে 24.9 ভার্সনে মোবাইল নাম্বারের পাশে যে ভেরিফাই দেখছো তার পাশে একটা পেন মতন চিহ্ন দেখা যাচ্ছে, সেটাই আমাদের এডিট অপশন। এই পেন মতন চিহ্নটাকে যদি আমরা হাত দিই তাহলে আমাদের ঠিক এই পেজের নিচে একটা বক্স খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমি পেন মতন চিহ্নটাতে হাত দিয়েছি এবং নিচে দেখো মোবাইল নাম্বার বলে বক্স খুলে গিয়েছে। কি কাজ এখানটাতে? যদি বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে থাকে, আগের নাম্বার নেই আর এখন, তাহলে নতুন নাম্বারকে আমরা এখানে বসিয়ে সাবমিট করতে পারবো। ঠিক আছে, আমি এটা একবার করে দেখাচ্ছি। তো এন্টার মোবাইল নাম্বারে যখন টাচ করব তো আমাদের ফোনের কিপ্যাড চলে আসবে। আসার পর এখানে আমরা মোবাইল নাম্বার যেই বসাবো সেই মুহূর্তে সাবমিট বাটন আমাদের সামনে ওপেন হবে, তার আগে পর্যন্ত হাইডই থাকবে, সেটা তোমরা পেজে দেখতে পেলে। তো এখানে সাবমিট করে দিলে পরে বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার পরিবর্তন হয়ে যাবে। আমি এখানে আর সাবমিট করলাম না, কারণ এই বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার আমি এখন এই মুহূর্তে চেঞ্জ করব না। নেক্সট কি আছে? এপিআই কলসে এটা একটা চেঞ্জ এসেছে। সেকেন্ড যেটা আছে, দ্বিতীয় যেটা এসেছে সেটা হলো নামের ক্ষেত্রে। কার নামের ক্ষেত্রে? বেনিফিশিয়ারির নেম এবং বেনিফিশিয়ারির গার্জিয়ান নেম। ঠিক আছে, এখানে দেখো আমি একটা জায়গা এডিট করে দেখাচ্ছি যে কি করে আমরা করতে পারি। দেখতে পাচ্ছ নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে নিজের আঞ্চলিক ভাষায় তুমি এই বেনিফিশিয়ারির নামকে লিখতে পারো, এবং তার পাশেই রয়েছে পেন মতন সাইন, যেটা আমরা এডিট অপশনও বলি। সেটাতে টাচ করলে পরে আমাদের সামনে আবার বক্স খুলবে এবং সেখানে আমরা নিজের আঞ্চলিক ভাষায় সেই নামকে এন্ট্রি করতে পারি। এবং সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ এবং তারপরে যেটা রয়েছে সেটা হলো হাজব্যান্ড নেম। হাজব্যান্ড নেম দেওয়াই রয়েছে, তো এই নামকেও যদি আঞ্চলিক ভাষায় লিখতে চাও মানে নিজের আঞ্চলিক ভাষায়, তাহলে সেই পেন মতন চিহ্নে হাত দিলে পরে বক্স খুলবে এবং সেখানে সেই নামটাকে নিজের আঞ্চলিক ভাষায় লিখতে পারবে। তো নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ যে কথাটা থাকবে সেটা কিন্তু বেনিফিশিয়ারির নাম। ঠিক আছে, এখানে বেনিফিশিয়ারির নাম রয়েছে মিনা খাতুন। আমি এই নামটাকে আমাদের এখানকার আঞ্চলিক মানে বাংলা ভাষায় লিখব। তো কি করব, পেন মতন যে চিহ্নটা রয়েছে সেখানে আগে টাচ করব। যখনই পেন মতন চিহ্নতে টাচ করব তখন আমার সামনে ঠিক নিচে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ এবং বক্স রয়েছে এন্টার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাকে তোমার আঞ্চলিক ভাষায় নাম লিখতে বলছে। আমি নাম লিখব এখন। দেখো আমি বাংলায় লিখে দিয়েছি মিনা খাতুন, এবং যেই মুহূর্তে নাম লিখলাম সাবমিট কথাটা আমার সামনে একদম চলে আসলো। তো তোমরাও যখন এরকম করে লিখবে সাবমিট কথাটা একদম ওপেন হয়ে যাবে, তার আগ পর্যন্ত সাবমিট হাইড থাকবে। এবার আমার লেখা হয়ে গেল। এখন এবারে আমি এখানে কি করব, সাবমিট বাটনে হাত দিয়ে দিব। সাবমিট বাটনে যখনই হাত দিব তখন ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে লেখা রয়েছে বা লেখা থাকবে বেনিফিশিয়ারি ডিটেলস আপডেটেড সাকসেসফুলি, চেঞ্জ উইল রিফ্লেক্ট অন বেনিফিশিয়ারি প্রোফাইল শর্টলি। ঠিক আছে, চেঞ্জেস উইল রিফ্লেক্ট অন বেনিফিশিয়ারিজ প্রোফাইল শর্টলি বলছে বেনিফিশিয়ারি ডিটেলকে আপডেট মানে বেনিফিশিয়ারি ডিটেল আপডেট সাকসেসফুল হয়ে গেছে, সুসম্পন্ন হয়ে গেছে। কিছুক্ষণ পরেই
বেনিফিশিয়ারির প্রোফাইলে এই চেঞ্জেস দেখা যাবে। ঠিক আছে, তার নিচে রয়েছে ডান কথা। তো এবার আমাদের কাজ হচ্ছে ডান বাটনে হাত দেওয়া। ডান বাটনে হাত দিয়ে আমরা যদি আবার সেই নামের উপর টাচ করি তাহলে আমাদের সামনে কেয়ার প্রোফাইল খুলবে এবং এখানে দেখো নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজের পাশে মিনা খাতুন চলে এসেছে। এর আগের পেজে কিন্তু নামটা ছিল না। যেহেতু আমি এখন লোকাল ল্যাঙ্গুয়েজের নামটা বসিয়ে দিলাম সেই জন্য কিন্তু এখানে এবার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজের পাশে মিনা খাতুন দেখতে পাচ্ছ। তো এইভাবে হাজব্যান্ড নেমকেও তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারো। এরপরে যেটা আপডেট ছিল 2 নাম্বারটা, সেটা হলো মেরি পেহচান। মেরি পেহচানটা কোথায়? কেওয়াইসিতে। তো কেয়ার প্রোফাইলে টাচ করলে আমরা জানি ওখান থেকে আমাদেরকে কেওয়াইসির প্রসেস শুরু হয়। তো প্রসিডে এবার হাত দিব। ওখানে চেঞ্জেসটা কি আনা হয়েছে? মেরি পেহচানের ক্ষেত্রে চেঞ্জেস কি আনা হয়েছে? চেঞ্জেস এটাই আনা হয়েছে, বা চেঞ্জেস তো বলবো না, যে কেওয়াইসি করতে গিয়ে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, অসুবিধায় পড়তে হচ্ছিল, সেটাকে স্মুথ করে দেওয়া হয়েছে। মানে এখন আমাদের আর সেই সমস্যাগুলো আর ফেস করতে হবে না। তো এবার আমরা প্রসিডে হাত দিব। একবার দেখে নিই। প্রসিডে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে যেখানে বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি আধার নাম্বার এবং নিচে প্রসিড কথা লেখা থাকবে। একদিকে গো ব্যাক, একদিকে প্রসিড। এবার এখানে প্রসিডে যদি আমরা হাত দিই তাহলে সরাসরি আমরা কোথায় চলে যাব? কেওয়াইসির পেজে। দেখো প্রসিডে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এলো কেওয়াইসির পেজ। এখানেই লেখা রয়েছে মেরি পেহচান। তো মেরি পেহচানের যে আপডেটটা দিয়েছে সেটা হলো এটাই, যে কেওয়াইসি করতে গিয়ে আর কোনো আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে না বা অসুবিধায় পড়তে হবে না। যেগুলো আমরা বিগত 6-7 দিন ধরে ফেস করে এসেছি সেগুলো আর হবে না, সেটাকেও ঠিকঠাক করে দেওয়া হয়েছে। এফআরএস আর আমি দেখালাম না, ওটা তো ফটো ক্যাপচার, তোমরা করার সময় দেখতে পাবে এখন যে সেখানে আর কোনো প্রবলেম নেই। তো এই ছিল মোট 24.9 বা 24.9 ভার্সনের আপডেট। পুরো ডিটেলসটাই তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, কিছু ছোট ছোট জিনিস ছাড়া গেছে, সেটা আমি আরেকটা ভিডিওতে বলে দেব। তো ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও এই ব্যাপারগুলো জানে, তারাও জেনে সেই মতো কাজ করতে পারে। সেই কারণে কিন্তু তোমাদেরকে এগুলো করতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে বেল নোটিফিকেশনও অন রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।